শুধু তোর দিদির গুণকীর্তনের কথা তোর বাপকে একবার নিজে মুখে শুনিয়ে দে দেখি। দিদিকে পদদিকে থেকে এনে বসে খাওয়ালাম, তারপরে বললাম আয় তোর চুলটা বেঁধে দি। ও আমাকে বলল চার, তোর সঙ্গে আমি চুল বাঁধবো না, আমি এখন বন্ধুর বাড়ি যাব। আমি জিজ্ঞেস করলাম কোন বন্ধুর বাড়ি যাবি? আমাকে কিচ্ছুটি বললো না, বললো তুই আমার সঙ্গে সবসময় ঝগড়া করিস, আমি তোকে কিচ্ছুটি বলবো না। এই বলে মুখ জামটা দিয়ে বেরিয়ে গেল। তো সেই যে মেয়ে গেল, এখনো পর্যন্ত ফেরার নামটি করে না। কি করবে? শুধু আমার কচি মেয়ে ওই তুলসী তলায় বাতি দিল, শাঁখে ফু দিল। আকাশ যেমন ভেঙে পড়ছে আমায় শুধোলে, মা দিদি একা একা কোথায় গেল, আমি কি একটু এগিয়ে গিয়ে দেখবো? তা আমি বাড়িতে একা ছিলাম, বললাম না বাছা, এই দুর্যোগে বেরিয়ে আর কাজ নেই। তো মা মেয়েতে কথা কইছি, এমন সময় তুমি এলে। কিন্তু সুলুর বন্ধু, ওর আবার কে বন্ধু? ওর বন্ধু বলতে তো আমি জানি ওই গাছপালা আর পশু পাখি। ওর কোনো মানুষ বন্ধু আছে বলে তো কখনো শুনিনি। না, যাই একবার দেখে আসি। বলি মাথায় কি তোমার গোল বাঁধলো নাকি? কেন? কেনে তুমি তুমি দেখছো না আকাশ তো মনে হচ্ছে যেন ভেঙে পড়বে। এই দুর্যোগের মধ্যে তুমি কোথায় যাবে সুলুকে খুঁজতে? আহা, তা বললে কি হয়? মেয়েটাকে একবার খুঁজে দেখবো না? বলা তো যায় না, হয়তো আমরা জানি না নতুন কোনো গোপন বন্ধু হয়েছে, তারখানে গিয়েছে। দুর্যোগ থামলে আবার চলে আসবে। তুমি শুধু শুধু কেন আবার আগ বাড়িয়ে বিপদ ডেকে আনছো গা? হ্যাঁ বাবা, এই দুর্যোগের সময় তুমি যদি বেরো আমিও তোমার সাথে বেরোবো। আমি কিন্তু তোমাকে একলা ছাড়বো না। এই না হলে মেয়ে। আর বাবা, তুমি আমার পাগলামো কেন করছো বলো দেখি? দিদি ঠিক চলে আসবে, চলো দেখি আমরা ভিতরে যাই। না না না, তা বললে কি হয় নাকি? আমি বরং একবার বেরিয়ে গিয়ে দেখি। বাবা, দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায়, আকাশ 8-এ।